আমরা এই হিসাবটা এখনো চূড়ান্ত হয় নাই। ৬,৮৮০ কোটি টাকা আমরা এই হিসাবটা এখনো চূড়ান্ত হয় নাই। তো আমরা মন্ত্রণালয় ভিত্তিক কিছু কিছু হিসাব পেয়েছি। তো হিসাবটা এই সপ্তাহের মধ্যে আমরা চূড়ান্ত হিসাব পাবো। আগামী ৯ তারিখ আপনারা কাল চূড়ান্ত মন্ত্রণালয় ভিত্তিক হিসাবটা আপনাদেরকে আমরা দিতে পারবো। যদিও আমার মন্ত্রণালয় একটা হিসাব আমরা মোটামুটি প্রাথমিকভাবে আমরা চূড়ান্ত একটা হিসাব পেয়েছি, কিন্তু আমরা চাচ্ছি যে সব মন্ত্রণালয় মিলে হিসাবটা আপনাকে দেওয়ার জন্য। তবু আমাদের মতো হিসাবটা প্রাথমিকভাবে চাইলে দিতে পারি। তো আমরা চাচ্ছি যে একটা মন্ত্রণালয়ের হিসাবটা না নিয়ে আপনার সব হিসাবগুলো যদি ঐক্যবদ্ধভাবে আপনারা নেন, সেটার জন্য আপনার মনে হয় ভালো হবে। তবু আমাদের যেমন আমাদের এখানে 20টা জেলার একটা হিসাব আমাদের দিদি সাহেবের মধ্যে আমরা পেয়েছি। সেখানে দেখা যায় ৬,৮৮০ কোটি টাকার একটা খরচের আমাদের একটা একদম জেলা ভিত্তিক হিসাব আমরা একটা পেয়েছি। এটা আমরা আমাদের মন্ত্রণালয় জানেন যে আমরা যেদিন ক্ষতিগ্রস্ত তার পরদিন ভোর থেকেই আমরা কিন্তু হিসাব নেওয়ার চেষ্টা করেছি, এবং পরদিন বিকেলেই আপনাদেরকে কিন্তু আমি মিটিং করে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬,৮৮০ কোটি টাকা এটা একটা হিসাব আমরা আমাদের মন্ত্রণালয়ে করেছি। এবং আপনারা জানেন যে এটা বাংলাদেশ দেখেন, আপনারা যেদিন রিমাল হয়েছে তার পরের দিন আমি এই টেকনাফ থেকে সাতক্ষীরা প্রত্যেকটা এমপির সাথে আমি ব্যক্তিগত কথা বলেছি। আমাদের সচিব মহোদয় প্রত্যেকটা জেলার ডিসির সাথে কথা বলে, এবং ওই দিন বিকেলেই একটা সংবাদের সম্মেলন করে আপনাদের একটা, এটা কিন্তু বাংলাদেশে খুব বিরল যে একটা ঝড়ের পর দিন বিকালেই একটা আমরা ক্ষয়ক্ষতির একটা প্রাথমিক হিসাব আপনাদেরকে দিয়েছিলাম। এবং আমরা এখন একটা কমপ্লিট একটা হিসাব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাজ করতেছি। আজকেও আমরা সব মন্ত্রণালয় হিসাব পুরোপুরি পাই নাই বলে আরেকটা মিটিং আমরা 9 তারিখ দিয়েছি, এবং এই সপ্তাহের মধ্যে আমরা সচিব মহোদয়ের নেতৃত্বে আমাদের সমস্ত হিসাবগুলি নিয়ে ঐক্যবদ্ধভাবে 9 তারিখ সেটাকে কমপ্লিট করে পরবর্তীতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিব, যাতে আমরা এই কাজগুলি একদম যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন সেভাবে আমরা তাকে সেভাবে সেটা কাজ করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য আমরা এই কাজগুলি ঐক্যবদ্ধভাবে করার জন্য কাজ করতেছি।